পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে সূরাতুত তাহার 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত পাঠ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে। আয়াতের মর্মে হাদিসের মর্মে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য, বুঝার জন্য, আমলের নিয়তে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। যে সূরা কারিমের আয়াত কারিমা তেলাওয়াত পাঠ করেছি সূরাতুত তাহার 55 নম্বর আয়াত 115 আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত শিক্ষার, এই আয়াত নাযিল করার কিছু উদ্দেশ্য আছে। আমরা এই আয়াতের সম্পর্কে অনেকে জানি, অনেকে বুঝি। এই আয়াত কখন পড়ি আমরা, কখন পাঠ করি, এই আয়াতটা আমরা অনেকেরই মুখস্থ আছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুসলমান, এই আয়াতের সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে। আয়াতটা আমরা কখন তেলাওয়াত করি, কি জন্য পড়ি, কার উদ্দেশ্য করে পড়ি। মিনহা খলাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানায় দেন, রে মুসলমান, এই আয়াতটা আমরা যখন পাঠ করি, মৃত ব্যক্তিকে আমরা দাফন করার সময়, তাকে আমরা মাটি দেওয়ার সময় আয়াতে কারিমটা তেলাওয়াত পাঠ করি। হাদিসের মধ্যে আসছে, কোন মুমিন মুসলমান যখন কোন মুমিন মুসলমানটাকে দাফন করবেন, এই মুসলমান দাফন করার সময় তিনটা মাটির টুকরা নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া ওই মৃত ব্যক্তিটাকে তুমি দাফন করবে 3 টুকরা মাটির মাধ্যমে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মিনা খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি, তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম লিখছেন, মাটি থেকে মানুষদেরকে কেন সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষদেরকে বিভিন্ন দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক দামি দামি বস্তু আছে, অনেক দামি দামি জিনিস আছে। কেন আল্লাহ তাআলা মানুষদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলেন? এ মুসলমান লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ তাআলা মানুষদেরকে মাটির দ্বারা কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি প্রদান করছি, আল্লাহ তুমি আমাকে মাটির থেকে সৃষ্টি করেছো, মাটির থেকে সৃষ্টি করেছো। আমরা যখন মৃত ব্যক্তিটাকে কবর দেওয়ার সময় দ্বিতীয় টুকরা মাটিটা যখন আমরা আবার কবরের মধ্যে ডালি, এই শব্দটা আমরা পাঠ করি, ফিহা নুঈদুকুম, হে আল্লাহ তুমি আমাকে মাটির থেকে সৃষ্টি করেছো। মাটির থেকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় নম্বর আমরা স্বীকৃতি প্রদান করতেছি, আল্লাহ ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার মাটির ভিতরে দাফন হব, আমি আবার মাটির ভিতরে চলে যাব। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার কাছে যখন আমি স্বীকৃতি প্রদান করি, আল্লাহ এক নম্বরে স্বীকৃতি হলো, আল্লাহ তুমি আমাকে মাটির থেকে সৃষ্টি করেছো। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলার কাছে আমি আবার স্বীকৃতি প্রদান করতেছি, আল্লাহ তুমি আমি আবার মাটির ভিতরে দাফন হব। তৃতীয় নম্বর আল্লাহ তাআলার কাছে আমি স্বীকৃতি প্রদান করতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তৃতীয় নম্বর আমি আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি প্রদান করতেছি, ওগো আল্লাহ মাটির ভিতরে যাওয়ার পরে এমন একদিন আসবে, সেই দিন তুমি আমাকে আবার মাটির থেকে উৎপন্ন করবে, আমি আবার মাটির থেকে উঠতে হবে। কোন মুমিন মুসলমান দুনিয়াতে বসবাস করতেছে, তার হায়াতটা ক্ষুদ্র একটা হায়াত নিয়ে দুনিয়াতে আমাদের শিশু বাচ্চাদের মতন আমরা পুতুল খেলার মতন দুনিয়াটা একটা জিন্দেগি যাপন করি। এরে মুসলমান,
এই দুনিয়া জিন্দেগি যাপন করার ক্ষেত্রে কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 30 বছর যুবক দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যাই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মধ্যে মানুষদেরকে মাটির থেকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? মাটির সাথে মানুষের সাথে কেন সম্পর্ক করে দিয়েছেন? মাটির সাথে মানুষের সাথে কেন সম্পর্কিত করে দিয়েছেন? মুফাসসিরিন কেরাম লিখছেন, মাটি এমন একটা জিনিস, আমি পৃথিবীর মধ্যে কত বস্তু তৈরি করেছি, কত হাজার হাজার জিনিস তৈরি করেছি, মাটির মতন ধৈর্যশীলওয়ালা জিনিস পৃথিবীর বুকে আর কিছু তৈরি করি নাই। এজন্য আমি আল্লাহ তাআলা মানুষদেরকে মাটির দ্বারা সৃষ্টি করে এই কথা আমার ইনসানদেরকে আমি এই কথা বুঝে দিছি, রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে রক্ত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে মাংস দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে মেজাজ তবিয়ত সবকিছু দান করেছি, কিন্তু তোমাকে আমি মাটির দ্বারা সৃষ্টি করেছি। এই জন্য মাটির ভিতরে আমি আল্লাহ তাআলা যে ধৈর্য দিয়েছি, এই ধৈর্য যাতে করে তোমার ভিতরে হাসিল হয়। মুসলমান, তোমার রক্তের গরমে তুমি বহু কিছু করতে পারো, তোমার মেজাজ গরম হওয়ার কারণে তুমি বহু কিছু করতে পারো রে মুসলমান। আমি মাটির দ্বারা এই জন্য তোমাকে সৃষ্টি করলাম। আমার মাটি যেভাবে মানুষের কদমে কদমে ধৈর্য ধারণ করতেছে, তুমি মুসলমান হিসেবে, তুমি মানুষ হিসেবে তোমার ভিতরে সে ধৈর্য থাকা উচিত। কারণ মাটির ভিতরে আমি আল্লাহ তাআলা যে ধৈর্যের গুণ দিয়েছি, তোমার ভিতরে সে ধৈর্যের গুণ দিয়েছি। তবে মাটি যেরকম নিচ্ছুক ধৈর্য সহকারে বসে থাকে, তুমি মানুষ হিসেবেও তোমার ভিতরে ধৈর্য রাখা উচিত। কারণ আজকে আমাদের ভিতরে ধৈর্য নাই। এ মুসলমান, ধৈর্য কেন নাই? কেন নাই? ধৈর্য হার আমরা মুসলমান হয়ে গেলাম। আমরা আজকে সংসারের ভিতরে বেজাল একমাত্র ধৈর্য না থাকার কারণে, সমাজের মধ্যে বেজাল একমাত্র ধৈর্য না থাকার কারণে, পরিবারের মধ্যে বেজাল একমাত্র ধৈর্য না থাকার কারণে, স্বামী স্ত্রীর মধ্যে বেজাল একমাত্র ধৈর্য না থাকার কারণে, রাষ্ট্রীয়ভাবে আমাদের সামাজিক রাজনীতিকের মধ্যে বেজাল কিসের কারণে? ধৈর্য না থাকার কারণে। এজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনে কারীমের মধ্যে আয়াতটা, মুসলমানদেরকে আমরা যখন কবরে দাফন করি, দাফন করার সময় আমরা এই আয়াতটা বারে বারে তেলাওয়াত করি, মিনহা খলাকনাকুম, আল্লাহ তুমি আমাকে মাটির থেকে সৃষ্টি করেছো, ফিহা নুঈদুকুম, হে আল্লাহ তুমি মাটির থেকে সৃষ্টি করানোর পর এখানে শেষ হয়ে যায় নাই। আমি আল্লাহ তাআলার কাছে আবার স্বীকৃতি প্রদান করতেছি, ফিহা নুঈদুকুম, ওগো আল্লাহ তুমি আমাকে আবার মাটির ভিতরে দাফন করবা। আমি আবার এটাও স্বীকৃতি প্রদান করতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, ওগো আল্লাহ তুমি আবার এই মাটির থেকে আমাকে আবার উৎপন্ন করবা। এ মুসলমান, এটা যদি আমরা স্বীকৃতি দিই তাহলে আমরা কত বড় আহমক হয়ে গেলাম। আজকে এটা নিজেকে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ মাটির থেকে সৃষ্টি হয়েছি, আবার আমরা মাটির ভিতরে যাব, এটাও স্বীকৃতি দিচ্ছি আল্লাহ মাটির থেকে আমরা আবার উৎপন্ন হব। এই তিনটা জিনিস স্বীকৃতি দেওয়ার পরেও যদি আজকে আমার আপনার ঈমান আর আমল যদি ঠিক না করতে পারে রে মুসলমান, আমার আপনার মতন আহমক বেকুব পৃথিবীর বুকে আর কেউ নাই। আজকে আমরা মনে করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন, এমনিই সৃষ্টি করেছেন। না মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়াতে যত হাজার হাজার কোটি কোটি জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার পৃথিবীর বুকের মধ্যে সৃষ্টি করেছেন। এ মুসলমান, এই কথা তুমি ধারণা করিও না আল্লাহ তাআলা অনর্থক আমাদের আপনার জন্য এই জিনিসটা সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেছেন। এরে মুসলমান, বৈজ্ঞানিকরা আজকে যে লাইট ফিট করছে, এই লাইটটাও ফিট করার একটা উদ্দেশ্য আছে, আলো দেওয়ার জন্য। এ মুসলমান, এই মাইকের ইঞ্জিনিয়ার যে মাইক ফিট করছে, মেশিনের মাধ্যমে মাইক ফিট করছে, এই মাইকটাও ফিট করার একটা উদ্দেশ্য আছে, মাইকগুলো আওয়াজ দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানব জাতিকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা জানায় দেন, মানব জাতি আমি তোমাকে সৃষ্টি করেছি আমার অন্য কোনো উদ্দেশ্য না রে মুসলমান, একমাত্র আমার উদ্দেশ্য রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাকে যতদিন হায়াত দিয়েছি এই হায়াত গুলার মধ্যে তুমি আমার গোলামি করো, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো, অন্য কারো গোলামি করিও না, অন্য কারো পূজা করিও না রে মুসলমান, অন্য কারো গোলামি করিও না। গোলামি করবে একমাত্র আমরা আল্লাহ। কার? আল্লাহ। একমাত্র আমরা আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কারো আমরা গোলামি করব না, কারোর কাছে মাথা নত করব না রে মুসলমান। কেন আজকে আমরা মানুষ মানুষের কাছে মাথা নত করি? কেন আজকে আমরা মানুষ মানুষের কাছে নত স্বীকার করি? হে মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেন, ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেন, রে মুসলমান, আজকে আমার আপনার ভিতরে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই। কেন? দুনিয়ার লোভে পড়ে আজকে আমরা আখিরাতের জগৎ ভুলে গেছি রে মুসলমান। দুনিয়ার লোভে পড়ে আজকে আমরা আখিরাত ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করি না, তুমি এটা ধারণা করিও না। তোমাকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছি। মুসলমান, না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি এই কথা ধারণা করিও না, তুমি আমার কাছে আবার পুনরায় ফিরে আসবে না। এ মুসলমান, তোমার রূহটা যেতে দেরি, তোমার রূহ জগৎটা আমি আল্লাহ তাআলার কাছে আসতে দেরি হবে না। তুমি আজকে গোশত খাইয়া তোমার শরীরটাকে তাজা বানাইছো, তুমি আজকে মাছ মাংস খাইয়া তোমার শরীরটাকে তুমি সুস্থ রেখেছো। তোমাকে সুস্থ রাখছিও আমি আল্লাহ, তোমাকে শরীরটা সুস্থ রাখছিও আমি আল্লাহ, তোমার হায়াতের মধ্যে বরকত দিয়েছিও আমি আল্লাহ। এ মুসলমান, আমার রক্ত দেওয়া সম্পদ গুলার মাধ্যমে, আমার গোশত দেওয়া সম্পদ গুলার মাধ্যমে তুমি বান্দা আমাকে বলিয়া যাইছো, আমাকে বলিয়া গেছো। একটা বার কি বান্দা তুমি চিন্তা করেছো দুনিয়াতে হায়াত যতদিন আছে, দুনিয়ার থেকে মৃত্যুবরণ তোমার যেই দিন হয়ে যাবে, সেই দিন পর্যন্ত থেকে নিয়ে তোমার হাসর নাসর হওয়া পর্যন্ত তোমার কি হালত হবে? এ মুসলমান, আমরা চিন্তা করি আমাদের হায়াতের মধ্যে আমরা আমল বাড়াইতে হবে। আজকে আমার আপনার জিন্দেগির হায়াতের মধ্যে খুঁজলে আমল নাই, আমল নাই, আমল ছাড়া দুনিয়াতে আমরা কাটাইতেছি রে মুসলমান। এ মুসলমান, যার হায়াত যত বড় তার আমল তত বড় হইতে হবে, যার হায়াত যত বড় তার আমল তত বড় হইতে হবে। আজকে আমার আপনার কবরের চিন্তা না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী ইরশাদ করেন, এরে মুসলমান, এ আমার উম্মত, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জন্য অথবা জান্নাতের অথবা কবরের গর্তটা তোমার জন্য জান্নাতের গর্ত হতে পারে, অথবা তোমার জন্য জাহান্নামের গর্তটাও হতে পারে। এই গর্ত তোমার জান্নাতের হতে পারে, গর্তটা তোমার জাহান্নামের গর্ত হতে পারে। এরে মুসলমান, আল্লাহ রাসূল বলেন, কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ দুনিয়ার হায়াত কতদিন, এ দুনিয়ার হায়াত কতদিন? দুনিয়ার একটা হায়াতের মধ্যেও যদি আমার আল্লাহ একটা আমল কবুল করে নেই, হতে পারে এই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ দিতে পারে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের দিকে লক্ষ্য করে মুসলমান কবরটাকে আমরা দৈনিক স্মরণ করতে হবে। এই কবর আমার আপনার এখানে শেষ না, আমার আপনার কবরে যাওয়ার পরে এখানে শেষ না রে মুসলমান। এই দুনিয়া আমরা মনে করি একটা মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমরা মনে করি মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, মানুষটা শেষ হয়ে গেছে। না না মুসলমান, এই কথা তুমি ধারণা করতে হবে দুনিয়ার থেকে আমার যদিও নাকি হায়াতটা চলে গেল, অনন্তকাল অসীমের জন্য আমার হায়াত আবার শুরু হয়ে গেছে। এই দুনিয়ার হিসাব তুমি তোমার আব্বা আম্মার কাছে দেওয়া লাগে নাই। এ মুসলমানের দুনিয়ার হিসাব তুমি তোমার সন্তানের কাছে দেওয়া লাগে নাই। এরে মুসলমান, একটা বারো কি তুমি চিন্তা করছো এই দুনিয়ার হিসাবটা কে নিবে তোমার কাছ থেকে? এই দুনিয়ার হিসাবটা তোমার কাছ থেকে কে নিবে? এই দুনিয়ার হিসাবটা তুমি কাকে দিবে, কখন দিবে? এরে মুসলমান, একটা বারো তো আমি চিন্তা করি নাই। আমরা যখন মৃত্যুবরণের সময় হয়ে যায়, যদি আমি কোটিপতি হয়ে থাকি, আমার যদি সম্পদ হয়ে থাকে, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার আত্মীয় স্বজনেরা আমার সম্পদের জন্য বেকুল হয়ে যায়। এ দাদা কখন ইন্তেকাল করবে, বাবা কখন ইন্তেকাল করবে, মা কখন ইন্তেকাল করবে, দুনিয়ার সম্পদের জন্য এমন এমন সময় আমাদের আত্মীয় স্বজনের মৃত্যুটাকে আমরা আশা করিয়ে থাকি। এই ব্যক্তি ইন্তেকাল করলে তার সম্পদের আমরা মালিক হব। এ মুসলমান, আজকে যখন দুনিয়ার থেকে আমি চলে যাব, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সমস্ত মানুষগুলো মিলে আমার বাড়িতে একত্রিত হবে। একত্রিত হওয়ার পর সমস্ত মানুষগুলো আমার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে, আমার সম্পদ নিয়ে তারা টানাটানি করবে। আমি কতখানি সম্পদ রেখে গেলাম, কত টাকা রেখে গেলাম, কত বিল্ডিং রেখে গেলাম। এ মুসলমান, সম্পদগুলো নিয়ে আমার সন্তান ভাগাভাগি করবে। আল্লাহ তাআলা আমাকে কবরের জগতের মধ্যে প্রশ্ন করতে থাকবে, রে বান্দা, তুই দুনিয়াতে থাকাকালীন তোকে অনেক অর্থ সম্পদের মালিক বানাইছিলাম, তোকে অনেক অর্থ সম্পদের মালিক বানাইছিলাম। আজকে তুই দুনিয়া থেকে আসার পর তুই আমার জন্য কি নিয়ে আসছস? আর দুনিয়াতে আমার সন্তানরা বলবে আমার আব্বা যাওয়ার পর আমাদের জন্য কি রেখে গেছে। আল্লাহ তাআলা কবরের জগতের মধ্যে আমাকে প্রশ্ন করতে থাকবে, আমার বান্দা, তুই কবরের জগতে আসছস, আমার কাছে আসছস, কি নিয়ে আসছস? তুই কি আমার জন্য নামাজ নিয়ে আসছস, না কোরআন নিয়ে আসছস, না আমল নিয়ে আসছস, না নেকি নিয়ে আসছস, না কোনো দান সদকা নিয়ে আসছস, না সেবামূলক কোনো কাজকর্ম নিয়ে আসছস? কিন্তু দুঃখের বিষয় হলো আমি চলে যাওয়ার পর আমার সন্তানরা বেকুল হয়ে থাকবে, আমার আব্বা কি রেখে গেল, সম্পদ কতটুকু, এগুলা নিয়ে ভাগাভাগি আমরা শুরু করি। রে মুসলমান, কবরের জগতের চিন্তা আমরা একটু করি না, কবরের জগতের চিন্তা একটু করি না। এরে বান্দা, কবরটা কেমন ভয়ঙ্কর হবে এটা আমরা জানি না। যদি আমরা একটু চোখের নজরে দেখতাম কখনো কবরের জগৎটা কেমন, তাহলে আমার মনে হয় আমরা কবরের জগতে কোথাও মানুষের জানাজার লাশের সামনে জানাজা পড়তাম না। এ মুসলমান, আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনারা অনেক সময় কবরস্থানের ভিতরে আমাদের পশু গরুগুলো আমরা বাঁধিয়া রাখি, ছাগল বাঁধিয়া রাখি, গরু বাঁধিয়া রাখি। দেখবেন অনেক সময় কবরস্থান থেকে গরুগুলো অনেক সময় লাফালাফি করে। এই গরুগুলা কবরস্থান থেকে চলে যাওয়ার জন্য কত আকুত মিনতি করে লাফালাফি করে। অনেক সময় গরুগুলা তার দোষ ছিড়িয়া বাড়ির মালিকের দিকে রওনা করে, বাড়ির দিকে রওনা দিয়ে যায়। কেন? প্রশ্ন হলো, গরুগুলা এত লাফালাফি কেন করে? হাদিসের মধ্যে আসছে কবরের আযাব কেমন কঠিন, কবরের আযাব কত ভয়ঙ্কর। কবর আযাব যারা শাস্তি পায় এদের আওয়াজ আল্লাহ তাআলা মানুষের কান পর্যন্ত পৌঁছান না। আল্লাহ তাআলা এই আওয়াজগুলা পশু পাখির তাদের কানের আওয়াজের মধ্যে দিয়েছে। এই জন্য কবরস্থানে দেখবেন কোন পশু যদি বাঁধা থাকে, ওই পশুগুলা অনেক সময় কবরস্থানে থাকে না, কবরস্থান থেকে চলে যাওয়ার জন্য তারা লাফালাফি করে। ঠিক নি বলেন না? কারণ
আল্লাহ তাআলা তাদের ভিতরে সেই শক্তি দিয়ে দিয়েছে, কবরের ভিতরে আযাব হচ্ছে। এ মুসলমান, এই জন্য কবরের ফুজি নেওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া আছে না নাই? এ মুসলমান, আজকে আমার আপনার নেক খুঁজলেন নাকি নাই? আজকে আমার আপনার কবরের চিন্তা নাই, কারণ কবরের চিন্তা নাই। এ মুসলমান, কবরের চিন্তা করেছিল নবীরা ওলিরা, কবরের চিন্তা করেছিল সাহাবায়ে কেরাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কবরের পাশ দিয়ে যাইতেন, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বরবর করে পানি বের হইতো, বরবর করে পানি বের হইতো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানি না আমি মৃত্যুবরণ করলে আমার কবরের গর্তটা কি জান্নাত হবে নাকি আমার কবরের গর্তটা জাহান্নাম হবে। কিন্তু কামলার নবী 10 জন সাহাবায়ে কেরামের ক্ষেত্রে ঘোষণা করে দিয়েছেন, আমার 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জন সাহাবী জান্নাতি, এমন ঘোষণা আল্লাহর নবী দুনিয়ার থাকাকালীন ঘোষণা করে দিয়েছেন। এ মুসলমান, ওসমান মতন জান্নাতি লোকেরাও তারপরে কবরের পাশ দিয়ে গেলে তাদের কান্নার চোখ দিয়ে কান্না চলে আসতো, চোখের পানি চলে আসতো। আজকে আমাদের কান্নার চিন্তা নাই, আজকে আমাদের কোনো কবরের চিন্তা নাই, নেকের কোনো চিন্তা নাই। যেভাবে পারি সেভাবে আমরা দুনিয়াতে চলাফেরা করি। না 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 মুসলমান, নিজেকে ধৈর্য ধারণ করে দুনিয়াতে চলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে যখন পড়তে থাকবে, আর জাহান্নামীরা যখন বলতে থাকবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? এ জাহান্নামের দলেরা, বলো তোমাদেরকে কোন জিনিস আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে? এ দুনিয়ার মুসলমানেরা শোনো, ভালো করিয়া শুনিয়া নাও, কান দিয়া শুনিয়া নাও, জাহান্নামীরা কোন কোন ক্ষেত্রে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে। মা সালাকাকুম ফি সাকার, সূরাতুল মুদ্দাসসির 41 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে নিদর্শন দিয়ে দিয়েছেন কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? তারা অটোমেটিক জাহান্নামীরা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও প্রশ্নকারীরা, আজকে আমরা কেন জাহান্নামী? আমরা এখন বুঝতেছি আমরা কেন জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা 5 ওয়াক্ত নামাজগুলো পড়তাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমরা জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, আমরা গরিব দুঃখীদেরকে খানা দিতাম না, আমাদের কাছে যদি কোনো সাইল আসতো, আমরা সাইলদেরকে কোনো ভিক্ষা দিতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা মানুষের ভিতরে ঝগড়া ফাসাদ লাগাই দিতাম, আমরা মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিতাম, এই কারণে আজকে আমরা জাহান্নামী। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা দুনিয়াতে থাকাকালীন আমরা হাসরের ময়দানটাকে বিশ্বাস করতাম না, আমরা দুনিয়াতে থাকাকালীন কিয়ামত দিবসটাকে আমরা বিশ্বাস করতাম না, আমরা দুনিয়াতে থাকাকালীন কোরআনটাকে বিশ্বাস করতাম না, আমরা দুনিয়াতে থাকাকালীন নেক আমলগুলোকে আমরা বিশ্বাস করতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামী।
এ মুসলমান, সেই দিন যদি আল্লাহ না করুক আমি যদি নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে যাই, মিসকিনদেরকে খানা না দেওয়ার কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই, এরে মুসলমান, আমরা মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিচ্ছি। মানুষের ভিতরে যদি দ্বন্দ্ব লাগাইয়া দিই তাহলে তো আমিও সেই দিন জাহান্নামী। আর যদি কিয়ামতের দিবসকে আমি বিশ্বাস না করি তাহলে তো আমিও তো জাহান্নামী। এই জন্য মুসলমান, এই চারটে জিনিসের প্রতি আমরা খেয়াল করব। কখনো আমরা নামাজ ছাড়বো না, আমরা মিসকিনদেরকে সব সময় খানা দিব। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাবো না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দানটাকে কখনো আমরা অস্বীকার করব না। কিয়ামতের দিবসটাকে আমরা কখনো অবিশ্বাস করব না। কিয়ামতের দিবসটাকে আমরা বিশ্বাস করব। এই চারটা গুণ যে মানুষের ভিতর থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে আমরা মুসলমান দাবি করি। কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক নেই। আমরা মুসলমান দাবি করি, নামাজের মধ্যে আসেনি, কথা বলেন না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আমাদের দেশে আসেনি, কথা বলুন না। বিচার করতে যায়, মোটা মোটা টাকা খায়, সঠিক বিচার তো নাই। কথা বাস্তব না অবাস্তব? নিজেকে মুসলমান মনে করি, নামাজ নাই, কালাম নাই, কিছুই নাই, এমনি কিন্তু মুসলমান। এই মুসলমানের দাম আসেনি, নবীর উম্মত দাবি করি। কবি বলেন, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। আমি নিজেকে সুন্নি মনে করি, আমার ভিতরে সারা গায়ে সুন্নত, মুমিন মনে করি। সুন্নত আসেনি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানুষ কত কটূক্তি করে। এই মুসলমান নিজেকে সুন্নি মনে করে, নিজেকে রাসূলের আশিক মনে করে, কিন্তু কেমন নাস্তিকদের বিরুদ্ধে, এমন মুসলমান হয়ে আমরা কখনো তাদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাই না। এ মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। নিজেকে নবীর উম্মত দাবি মনে করি, কিন্তু আমার সারা শরীরের মধ্যে সুন্নত টোকার একটা সুন্নত নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবে চফরান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান?
আজকে মুসলমানের সন্তান হয়েও তো আজকে আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলি না? কথা বলেন না? আজকে মুসলমানের সন্তান হয়েও আলেম ওলামাটাকে আমরা গালি দিই। এ মুসলমান, কত দুঃখজনক লাগে, কলিজা ফেটে যায় রে মুসলমান, কত দুঃখ সহকারে বলতেছি। আজকে মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান, আমরা সকলে জানি জায়েদ খান নায়েক, সে নাকি জায়েদ খান। জায়েদ কত বড় একটা সৌন্দর্য নাম। আমি মনে করি জায়েদ খান যদি সে জানতো তার নামটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। 22 নম্বর পারার মধ্যে জায়েদের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাম্মা কদা যায়েদুন মিনহা। এ জায়েদ, তুমি যদি জানতা কোরআনে কারীমের মধ্যে তোমার নাম আছে, আজকে তুমি ইমাম সাহেবদেরকে গালিগালাজ করো, শালা বলে গালিগালাজ করো, ইমাম সাহেবের বিরুদ্ধে তুমি কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে তুমি কথা বলো। এ জায়েদ, তুমি মুসলমান হয়ে তোমার নিজেকে একটু চিন্তা করো। যে ইমামের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, যে ইমামগণের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, যে আলেমগণের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, এ জায়েদ, তোমার বিবাহ কে পড়াইছে? তোমার মার বিবাহ কে পড়াইছে? তোমার পিতার বিবাহ কে পড়াইছে? এ জায়েদ, আজকে তুমি কুলাঙ্গারের মতন কথা বলতেছো, ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা বলতেছো। এ জায়েদ, এখনো সময় আছে, তুমি তওবা করো। মুসলমানদের কাছে তওবা করবে তো করবে, আমার মাওলার কাছে তুমি তওবা করো। আমার মাওলা রব্বুল আলামিন আলেম ওলামার সম্পর্কে ঘোষণা রাতে করে দিয়েছেন, যুদ্ধের সম্পর্কে। এ জায়েদ, তুমি কিসের জায়েদ? কোরআনের জায়েদের সাথে তোমার সাথে তুলনা হয় না। আমার এই ভিডিওটা যদি জায়েদের কাছে যায়, জায়েদ, তোমাকে বুঝার জন্য বলতেছি, ইসলামের পতাকা চলে আসো। এ জায়েদ, আজকে তুমি নায়ক হয়ে গেছো, নায়িকা হয়ে গেছো। নায়িকার সাথে তুমি নায়ক করো। তোমার মতন অনেক নায়ক নায়িকা দুনিয়াতে আছে, তারা কখনো এত অশ্লীল ভাষা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেন নাই। তুমি জায়েদের এত বড় সাহস হয়ে গেল, ইমামের বিরুদ্ধে তুমি কথা বলো, ইমামদেরকে সারা নিয়ে তুমি কথা বলো, আর অশ্লীল ব্যবহার কথা নিয়ে তুমি তাদেরকে কটূক্তি করো। এ জায়েদ খান, তুমি এখনো সময় আছে, নিজেকে সোজা হয়ে যাও, নিজের নফসটাকে তুমি সোজা বানা পালাও। তোমার নফসের ভিতরে যে নাফাক আছে, নাফাকটাকে তুমি বের করে দাও। তুমি যে আলেমের সম্পর্কে কথা বলেছো, যে ইমামের সম্পর্কে তুমি কথা বলেছো রে জায়েদ খান, এই কথা কি তুমি একবার চিন্তা করেছো? আমার আল্লাহ আলেম ওলামার ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন? হাদিসে কুরসির মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষের সাথে দুই ক্ষেত্রে যুদ্ধের ঘোষণা করেছি। এক ক্ষেত্র হলো যারা সুদ খায় তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছি, আর এক ক্ষেত্র হচ্ছে আমার যে সম্পূর্ণ বান্দা আমার বন্ধুদেরকে দুশমনের সাথে লড়িত থাকে, আমার বন্ধুদেরকে দুশমনগিরি মনে করে, আমার আউলিয়া কেরাম বান্দাদেরকে দুশমনের সাথে তারা দুশমনগিরি মনে করে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু, আমার কোন বন্ধুর সাথে যদি অন্য কোন মুসলমান দুশমনগিরি করতে চায়, ফাকাদ আযানতুহু ফিল হারাম, ওই নাস্তিক তুই শুনিয়া রাখ, তোর সাথে যুদ্ধ আমরা উলামায়ে কেরাম করব না, তোর সাথে যুদ্ধ আমরা ইমামগণেরা করব না, তোর সাথে যুদ্ধ বাংলাদেশের কোন আলেম ওলামা করব না, তোর সাথে যুদ্ধ করব আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারাম, তোর সাথে যুদ্ধ করবে স্বয়ং আমার আল্লাহ। ঠিক কি না? কথা বলেন না? কারণ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কেউ কখনো টিকতে পারবে না, কখনো টিকতে পারবে না। এ মুসলমানে জায়েদ খান, আজকে তুই খানা খাচ্ছ কার উসিলায়? আজকে তোর সন্তানগুলা দুনিয়াতে লালন পালন হচ্ছে, তোর মাতা পিতা লালন পালন হচ্ছে কার উসিলায়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি এই জমিনটা বিন্দু পরিমাণও রাখতাম না, এই জমিনের মধ্যে এক ফোঁটা পানিও কাউকে খাওয়াইতাম না, এই জমিনটা আমি সারখার করে দিতাম, আমি ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কিয়ামত দিব না, আমি ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে গজব দিব না, এই জমিনটাকে আমি ধ্বংস করব না। কখন ধ্বংস করবে? কখন ধ্বংস করবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে যতদিন আল্লাহ 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 বলনেওয়ালা লোক থাকে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আমার আল্লাহ কখনো ধ্বংস দিব না। এ মুসলমান, আজকে নলুয়া, রেহান আলী, চৌধুরীর হাট,
এই এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা একটা রহমত। আমি মনে করি এই মাদ্রাসার উসিলা আজকে সুতিয়ে ঘাট লোকের আজকে খানা খাচ্ছে, এই তালেবে ইলমদের উসিলা আজকে জায়গাতে রহমত আসছে, এই মাদ্রাসার উসিলা আজকে এখানে মাহফিলের আয়োজন হয়েছে, এই ওলামায়ে কেরামের উসিলা আজকে এখানে রহমত বর্ষিত হয়েছে। আজকে মুসলমান তুমি ধারণা করো, আজকে যদি এখানে মাদ্রাসা না থাকতো, ওলামায়ে কেরাম না থাকতো, মসজিদ না থাকতো, ইমাম সাহেব না থাকতো, আউলিয়া বুজুর্গানে কেরাম যদি এই সমাজে না থাকতো, আজকে তুমি ধারণা করো এই মজলিসের মধ্যে আজকে কোরআনের আওয়াজ কখনো হইতো না। ঠিক নি বলেন না? আজকে কোরআনের আওয়াজ হচ্ছে একমাত্র মাদ্রাসার উসিলায়। কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? আজকে আমরা খানা খাচ্ছি আজকে মাদ্রাসার উসিলায়, আমাদের সমাজ থেকে বিপদগুলো দূর হচ্ছে মাদ্রাসার উসিলায়, আমাদের সমাজের মধ্যে আজকে রহমত আসতেছে মাদ্রাসার উসিলায়, আমাদের সমাজগুলোর মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হইতেছে এই মাদ্রাসার উসিলায়, আমাদের সমাজগুলোর মধ্যে মানুষের মধ্যে মিল মহব্বত পয়দা হচ্ছে এই মাদ্রাসার উসিলায়। যতদিন কোরআনের মধ্যে যেখানে আছে, কোরআনের আওয়াজ যেখানে আছে, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে আছে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই কোরআন ও হাদিসের উসিলায় ওই সমাজটার মধ্যে শান্তি পরিপূর্ণ করে দেখে আল্লাহ। কে করে দেন? আল্লাহ। এই জন্য ভাই দোস্ত আহবাব, আলেম ওলামাদেরকে আমরা মহব্বত করব, মাদ্রাসাগুলোকে আমরা মহব্বত করব, তালেবে ইলমদেরকে আমরা মহব্বত করব, হক্কানি আলেম ওলামাদেরকে আমরা মহব্বত করব। ইনশাআল্লাহ করব না? ইনশাআল্লাহ আমরা হাত তুলি দেখে ইনশাআল্লাহ আমরা করব না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।